বিসমিল্লাহির রহমানির রহিম। চেরাগ সৃজনের উঠুন, সৃজনশীলের মন। চেরাগে চকরিয়া কক্সবাজারের এবং চকরিয়া কক্সবাজার সংশ্লিষ্ট সকল সৃজনশীল মানুষদের, আলোকিত মানুষদের স্বাগত জানাচ্ছি। এটি তাদের প্রতিষ্ঠান যারা শুদ্ধ চিন্তা করে, সুস্থ চিন্তা করে, আলোকিত মানুষ, তাদেরকে স্বাগত জানাচ্ছি চেরাগের উঠোনে। সম্মানিত সুধী, আমাদের সম্মুখে এই চেরাগ প্রাঙ্গণকে আলোকিত করে আমাদের কৃতজ্ঞতায় আবদ্ধ করেছেন, আমাদেরকে চেরাগকে আরো বেশি উজ্জ্বল করেছেন আমার সম্মানিত শিক্ষাগুরু, চকরিয়া সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ, অবসরপ্রাপ্ত অধ্যক্ষ জনাব অধ্যাপক পদ্মলোচন বড়ুয়া, বিশিষ্ট কবি, লেখক ও গবেষক। আমি স্যারকে বিশেষভাবে চেরাগের পক্ষ থেকে কৃতজ্ঞতা জানাচ্ছি। আজকে আমাদের সম্মুখে উপস্থিত আছেন এই এলাকার চেরাগ আলোকিত মানুষ, শিক্ষাবিদ, কবি, নাট্যকার, কথাশিল্পী জনাব মোহাম্মদ আলী চৌধুরী, আমার শ্রদ্ধাভাজন অগ্রজ। আমার সম্মুখে উপস্থিত আছেন কক্সবাজারের সুফি কবি নোমান মাহমুদ, উপস্থিত আছেন আমার খুবই প্রিয় ভাজন, এই এলাকার একজন সুন্দর মানুষ, ওনার চিন্তা সুন্দর, কথা সুন্দর, কাজ সুন্দর, মহিউদ্দিন মোহাম্মদ খোকন ভাই। আমি তার সাথে আমার একসাথে পথ চলার, খুব বেশি কাছাকাছি থাকার খুব একটা সুযোগ না হলেও আমি তো ওনাকে খুবই কাছের মানুষ মনে করি, সহমর্মী, সহচিন্তক এবং একজন আলোকিত মানুষ মনে করি। উনি সৃষ্টি পাঠাগারের প্রতিষ্ঠা করে আলো ছড়াতে চেষ্টা করেছেন, মনীষাদীপ্ত সমাজ গড়ার স্বপ্ন দেখছেন। আমি তাকে স্বাগত জানাচ্ছি। এবং ঈদগাহ উপজেলার সম্মানিত ঈদগাহ থেকে আগত কবি এবং গবেষক, বিশিষ্ট লেখক, শিক্ষক জনাব কামাল মাহমুদ ভাই আমাদের চেরাগ প্রাঙ্গণে উপস্থিত থেকে আমাদের সহযাত্রী হয়ে, আমাদের সহমর্মী হয়ে, আমাদের পাশে থেকে আজকে এই মঞ্চটাকে, এই প্রাঙ্গণটাকে ঋদ্ধ করেছেন, সমৃদ্ধ করেছেন। এই জন্য কামাল মাহমুদ ভাইকে চেরাগ কর্তৃপক্ষের পক্ষ থেকে বিশেষভাবে কৃতজ্ঞতা জানাচ্ছি, ভালোবাসা জানাচ্ছি এবং স্বাগত জানাচ্ছি। আমি সবসময় চেরাগের যে যাত্রা, তার সাথে কামাল মাহমুদ ভাইকে আশা করব আমরা আরো কাছে হয়ে যাব, আমরা অন্তত মনে মনে সবসময় চেরাগের সাথে থাকবো, এই আশা করছি কামাল মাহমুদ ভাইদের কাছ থেকে। আমাদের হৃদয়ের সুতোয়, আত্মার সুতোয় বাঁধা থাকবেন কামাল ভাই, এই আশাবাদ ব্যক্ত করছি। আমার সামনে আছেন এই এলাকার আরেকজন নিবেদিত শিল্পী, চিত্রশিল্পী জনাব বিকাশ কান্তি দাস। আমি দুঃখিত, মাফ করতে হবে, বিকাশ কান্তি দাস। তার চিত্রাঙ্কন নিয়ে এবং সঙ্গীত নিয়ে উনি কাজ করছেন। বিকাশ ভাইয়ের প্রতিষ্ঠান হচ্ছে এসপি চিত্রালয়। উনি অনেক কষ্ট করে, অনেক যুদ্ধ করে, তিল করে ওনার প্রতিষ্ঠানকে দাঁড় করাচ্ছেন এবং এই এলাকার ছেলে মেয়েদের জন্য কাজ করছেন। আমি ওনাকেও আজকে আমাদের সামনে উপস্থিত থাকার জন্য ধন্যবাদ জানাচ্ছি। আমার পাশেই রয়েছেন আমার সহকর্মী, স্নেহভাজন, কিডস কেয়ার ইন্টারন্যাশনাল স্কুলের সম্মানিত শিক্ষক, একাডেমিক কোঅর্ডিনেটর জনাব আপন শর্মাকে, এবং আমার আরেকজন প্রতিবেশী এবং বন্ধুজন আমার সামনে আছেন, আমি নামটা কিন্তু বলতে পারছি না, মোহাম্মদ আমিন ভাই, ওনাকেও ধন্যবাদ জানাচ্ছি। আমার একটি বোন আমাদের সাথে আছেন, মিসেস আপন শর্মা, তাকেও আমি ধন্যবাদ জানাচ্ছি আমাদের এই প্রাঙ্গণে এসে আমাদের আজকের আয়োজনকে সমৃদ্ধ করার জন্য। আমার সাথে রয়েছে
কবি সাদ্দাম হোসেন। কবি সাদ্দাম যথেষ্ট আমাদের একেবারে একটা লাইব্রেরির মতো, ওনার ব্যক্তিগত লাইব্রেরিটাও অনেক সমৃদ্ধ, অনেক পড়াশোনা করেন, বিশিষ্ট ব্যাংকার, চিন্তক, গবেষক কবি সাদ্দাম হোসেনকে এই প্রতিষ্ঠানের একজন অংশ হয়ে খুবই প্রাণবন্ত ভূমিকা রাখার জন্য চেরাগকে এগিয়ে নেওয়ার ক্ষেত্রে যে নিবেদন, সেই জন্য তার প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। এই পর্যায়ে আমি বিশেষভাবে স্মরণ করছি চেরাগের আমি যে পটভূমি, চেরাগ থেকে আমরা আসলে দীর্ঘকাল থেকে ধারণ করি, চেরাগের যে বিষয় এটাকে অনেক দিন থেকে লালন করি, এটা হয়তো আজকে এভাবে প্রকাশিত হয়েছে। চেরাগ ছোট্ট পরিসরে একদিন ছিল, খুবই সংকীর্ণ একটা পরিসরে। আমরা চেষ্টা করবো এটাকে আরো একটু বিস্তৃত করতে, আরো একটু প্রশস্ত করতে। তো চেরাগ এই চিন্তাটাকে অনেকে অনেক দেশের বাইরে, দেশের ভেতর থেকে অনেক মানুষ এই শব্দটাকে ভালোবেসেছেন, লালন করেছেন, ধারণ করেছেন। আমার বন্ধু বান্ধব বিভিন্ন জায়গাতে যখন আসেন, আমার একটা খুবনির মতো ছোট্ট পরিসরে যে রাজ্যের ওখানে আসবো। এখন এভাবে কবি ইবনে আলতাফ, বিশিষ্ট গবেষক, চিন্তক, ব্যাংকার, উনি আমার চিন্তাটাকে ভালোবেসেছেন। উনি খুবই আমার এই চেরাগ শব্দটার প্রতি, চেরাগ প্রতিষ্ঠানটার প্রতি অনুরাগী ছিলেন। উনি চাইতেন চেরাগটা প্রশস্ত হোক, বড় হোক। এই দোকানটা আমরা যেখানে বসে আছি, এটা কিন্তু আমাদের কয়েকজনের, একটা আলোক রেখা নামের একটা সংগঠন আছে, আমাদের বিশিষ্ট লেখক, গবেষক এবং প্রকাশক জনাব ইব্রাহিম মোহাম্মদ স্যার, উনি আমাদের উনি সহ আমরা কয়েকজন মিলে এটা কিনেছি। এই দোকানটা আমাদের, ওখান থেকে আমরা কয়েকজন এটা, আসলে আমি চাইছিলাম এই দোকানটাকে ইবনে আলতাফকে ভাড়া দিতে। আমি একটু দৃষ্টি আকর্ষণ করছি, উনি আমাকে বলে যে দোকানটা আমি নেব, একটা শর্ত আছে। এই দোকানটার নাম হবে চেরাগ। এটা দোকানটার আপনাকেই এটার হাল ধরতে হবে। চেরাগটা আগে যে ছোট পরিসরে ছিল সেটাকে আরো একটু বড় করে করবেন। তো উনি আমার প্রতি এবং চেরাগের প্রতি ওনার যে অনুরাগ, ভালোবাসা, যে স্যাক্রিফাইস, যে সেটা আমি শ্রদ্ধার সাথে স্মরণ করছি। উনি আমার অনুজ প্রতি, কিন্তু উনি এই বিষয়টাকে, উনি আমার ওই ছোট চেরাগে কখনো যায় নাই। উনি বিভিন্ন মিডিয়ায়, সামাজিক যোগাযোগ মাধ্যমে চেরাগ সম্পর্কে জেনেছেন, দেখেছেন। ওখান থেকে বলে যে আপনার একটা চেরাগ ছিল, ওই চেরাগটা যদি আপনি এভাবে করেন তাহলে আমি আসি। উনি বলতে গেলে আমি আসলে এত প্রশস্ত জায়গায় চেরাগ করার আমি একা পারতাম না। সেই জায়গায় ইবনে আলতাফকে আমি বিশেষভাবে স্মরণ করছি। উনি আমাকে ভালোবেসেছেন, চেরাগকে ভালোবেসেছেন, সৃজনশীলতাকে ভালোবেসেছেন, সৃষ্টিশীলতাকে ভালোবেসেছেন। এই জন্য ওনাকে ধন্যবাদ জানাচ্ছি। পাশাপাশি এই এলাকার, এই জনপদে সৃজনের যে চেরাগ, সৃজনের যে বাতি, সেটি নিয়ে দীর্ঘদিন নিবেদিত হয়ে কাজ করে যাচ্ছেন কৃতবর্ণ প্রকাশনের স্বত্বাধিকারী জনাব ইব্রাহিম মোহাম্মদ। ওনার যে এই লাইনে যে নিবেদন, সেটা হয়তো একদিন ইতিহাস হবে। ইব্রাহিম ভাই আমাদের এই জনপদের প্রকাশনার ক্ষেত্রে, সৃষ্টিশীলতার ক্ষেত্রে উনি আমাকে, আমার যে কবি পরিচয়, এই জায়গায় কিন্তু ইব্রাহিমের বিশেষ অবদান রয়েছে। আমি একসময় আমার লেখালেখি পুরোটাই হারিয়ে ফেলেছিলাম। আমার স্কুল থেকে মাস্টার পর্যন্ত যা লেখালেখি ছিল সব হারিয়ে ফেলেছিলাম। আমি যখন কলেজে জয়েন করি, একজন লোক দেখতে পাই, একদিন আমাকে একটা সৌজন্য কবিতে কক্সবাজার বিচিত্রা, কক্সবাজার বিচিত্রাটা আমি হাতে নিয়ে আমার মনটা ভরে গেল। আমি বলি একজন লোক পাইছি, যে আমার কলেজে আমার একজন শিক্ষক আছে, যিনি সৃজনশীলতার সাথে কাজ করে, সাহিত্য নিয়ে কাজ করে। আমি খুবই আনন্দিত হয়েছিলাম এবং ওনার সাথে ওই 2001 সাল থেকে এ পর্যন্ত আমার একসাথে পথ চলা। আমার মনে হয় এই দীর্ঘ পথ চলায় একান্তভাবে, নিরবিচ্ছিন্নভাবে আমরা একসাথে ছিলাম, এটা আল্লাহর রহমত। এবং ওনাকে আমার অনেক বিষয় নিয়ে আমি চিন্তা করি না, আমার জন্য আমি চিন্তা করি না। আমার চিন্তাটা আমি ওর ইব্রাহিম ভাই বলবেন, ইব্রাহিম ভাই ভাববেন। এত নির্ভরশীল হয়ে গিয়েছি আমি, আমার মনে হতো আমার ভাবনাটা আমাকে ভাবতে হবে না, ইব্রাহিম ভাই আছে, কি করতে হবে, আমার টেকনিক্যাল পরামর্শ। আমি এই জন্য এই চেরাগেও উনি আমাদের অংশীদার হয়ে আমাকে থেকে বলে যে, আমি ইব্রাহিম ভাই জানেন এটা
বড় অসুস্থতার মধ্যে একটা কঠিন সময় পার করেছেন। এর মধ্যেও এই অসুস্থ অবস্থায় বলে তুমি একটা কাজ করতেছো, আমি তোমার সাথে আছি। উনি আমার সাথে যুক্ত হয়েছেন। এই জন্য শ্রদ্ধার সাথে স্মরণ করছি ইব্রাহিম মোহাম্মদ ভাইকে আজকে এই চেরাগের পক্ষ থেকে। এবং আরেকজন কোয়ার বিলের কৃতি সন্তান, চকরিয়ার উর্বর মাটির কীর্তিমান মানুষ, উজ্জ্বল মানুষ, আলোকিত মানুষ। উনি সেনাবাহিনীতে প্রকৌশলী হিসেবে কাজ করেন। কবি মোহাম্মদ ইয়াকুব, কবি মোহাম্মদ ইয়াকুব আমাকে এই আমার চেরাগের অনলাইনে যে প্রচারণাটা দেখে উনি খুবই আবেগ আপ্লুত হয়ে যায়। বলে যে আমার মামার সম্পর্কে বলে যে আমি আপনার সাথে এই চেরাগ, এটা কি আমাকে দেখতে হবে, আপনার সাথে আমি আছি। আমি দেখার আগে বলে আমাকে রাখতে হবে, আমি আছি। এইরকম একটা প্রতিষ্ঠানের জন্য আমি দীর্ঘদিন স্বপ্ন দেখছি। আমি জীবনে কোনো না কোনো সময় এরকম একটা কিছু করবো, একটা স্বপ্ন দেখছিলেন উনি। আমার এই কাজটা দেখে উনি খুবই আপ্লুত হয়েছেন, আবেগ আপ্লুত হয়ে উনি বগুড়া থেকে ছুটে এসেছেন। উনি বগুড়ায় ওনার পোস্টিং, কর্মরত উনি। এসেই বলে যে বাবা আমাকে রাখতে হবে। উনি আমার সাথে যুক্ত হয়েছেন। আমি এটাকে চেরাগ এখনো ছোট একটা পরিসরে, ছোট শব্দ, কিন্তু চেরাগের চিন্তাটা, আমাদের চিন্তাটা অনেক বড়। ইনশাআল্লাহ আপনারা যদি চকরিয়ায়, আসলে আমাদের কিছু কিছু জায়গায় খুবই উর্বর, এখানকার মাটি খুবই পলিঋদ্ধ, উর্বর। এখানে মাছ হয়, গাছ হয়, লবণ হয়, অনেক কিছু উৎপাদন হয়। আমরা অনেক সমৃদ্ধ একটা অঞ্চল। কিন্তু কিছু কিছু জায়গায় আমাদের দৈন্যতা রয়েছে, আমাদের অপূর্ণতা রয়েছে, আমাদের খরা রয়েছে। এই মননের খরা, এই যে সৃষ্টিশীলতার খরা, এই খরাকে গুছিয়ে দিতে, খরার যে বৃত্ত সেটা ভেঙে একটি আলোকিত সমাজ গড়ার জন্য, একটি সৃষ্টিশীল সমাজ গড়ার জন্য, একটি প্রজন্ম তৈরি করার জন্য, আলোকিত সমাজ তৈরি করার জন্য আমরা এই চেরাগের পদক্ষেপ নিয়েছি, চেরাগের উদ্যোগ নিয়েছি। আমি বিশেষ করে কক্সবাজার অঞ্চলের সকল সৃষ্টিশীল মানুষদের বলবো, প্রতিভাবান মানুষদের বলবো, সুস্থ চিন্তার, সাধু চিন্তার মানুষদের বলবো, চেরাগ আপনাদের সকলের প্রতিষ্ঠান। এই চেরাগের স্বত্বাধিকারী আপনারা সবাই। আপনারা রাতে দিনে যখনই মনে করবেন যে চকরিয়ায় আছেন, চেরাগ এটা আপনার ঠিকানা। এখানে আপনার যে কোনো ধরনের বিশ্রাম, এখানে একটু অবকাশ, একটু সময় কাটানো, যে কোনো ধরনের সহযোগিতার জন্য, শেল্টারের জন্য, এটা আপনার ঘর, আপনার আলয়, আপনার প্রতিষ্ঠান। কক্সবাজারের সকল সৃজনশীল মানুষদের একেবারে আন্তরিকতার সাথে, নিঃসংকোচে চেরাগটাকে নিজের প্রতিষ্ঠান মনে করে এখানে সমবেত হওয়ার জন্য এবং এটাকে নিজের প্রতিষ্ঠান মনে করার জন্য আমি আন্তরিকভাবে আহ্বান জানাচ্ছি। আমরা আমাদের যে মননের খরা, আমাদের যে বিভিন্ন জায়গায়, সাংস্কৃতিক জায়গায়, সাহিত্যের জায়গায়, সেই জায়গাগুলো আমাদের রিকভার করতে হবে। আমাদের যে নতুন প্রজন্ম, আমাদেরকে গড়ে তুলতে হবে, তাদেরকে সচেতন করতে হবে, তাদেরকে বইমুখী করতে হবে, তাদেরকে সৃজনমুখী করতে হবে, তাদেরকে সাহিত্যমুখী করতে হবে, তাদেরকে সংস্কৃতিমুখী করতে হবে, তাদেরকে একটা নান্দনিক জায়গায়, সুন্দর জায়গায় আমাদের রাখতে হবে, তাদেরকে আমাদের পরিবেশ দিতে হবে। এই জায়গা থেকে আমরা কাজ করতে চাই এবং আশা করি এই অঞ্চলে সকল ইতিবাচক মানুষগুলো অংশীদার হবেন, এখানে যুক্ত হবেন, সে আশা রাখছি। আমি আমার যারা এখন শুনছেন বা পরবর্তীতে শুনবেন তাদের উদ্দেশ্যে কয়েকটা কথা বলতে চাই। আমাদের এখন ভাঙন চলছে, কবিতায় ভাঙন, চিন্তায় ভাঙন, কলমের ভাঙন। এই যে ভাঙন, সেটাকে আমাদেরকে ঠেকাতে হবে। চেরাগ কোনো ভাঙনে বিশ্বাস করে না। আমরা চাই এই প্ল্যাটফর্মটা, চেরাগের যে অঙ্গনটা, এখানে ডানপন্থী, বামপন্থী, যত চিন্তার মানুষ আছে সবার জায়গা এখানে
সবাই তার চিন্তাটাকে প্রকাশ করতে পারবে, তার লেখার মাধ্যমে, কথার মাধ্যমে, গানের মাধ্যমে, সাহিত্যের মাধ্যমে, সংস্কৃতির মাধ্যমে। আমরা কাউকে চাপিয়ে দিব না, আমরা কাউকে কণ্ঠরোধ করবো না। সবাই এখানে কথা বলবেন, সবাই এখানে আসবেন, এটা সবার প্রতিষ্ঠান। এখানে হিন্দু আসবে, বৌদ্ধ আসবে, খ্রিস্টান আসবে, মুসলিম আসবে, সকল শ্রেণীর মানুষ যাতে এখানে স্বাধীনভাবে, সুন্দরভাবে কথা বলতে পারে, কোনোভাবে বাধাগ্রস্ত না হয়, সেটা আমি আশা করব। আমরা এরকম একটা মন মানসিকতা নিয়ে আসবো। আমার চিন্তাটা কাউকে যাতে রক্তাক্ত না করে, কাউকে আহত না করে, কাউকে আঘাত না করে, এইভাবে আমি আমার দর্শনের কথা, আমার ভাবনার কথা, আমার চিন্তার কথা আমরা প্রকাশ করব। এই দৃষ্টিভঙ্গি নিয়ে চেরাগের যাত্রা। আমরা চেরাগের আলোয় এই অঞ্চলকে আলোকিত করব। আমি আজ চেরাগ বলতে বোঝাচ্ছি প্রতিভা, সৃজনশীল মানুষ। এই এলাকার সকল সৃজনশীল মানুষ, সকল প্রতিভাবান মানুষ, সকল ইতিবাচক চিন্তার মানুষগুলো চেরাগে সমবেত হবে, চেরাগের প্রাঙ্গণকে সমৃদ্ধ করবেন, চেরাগের যাত্রাকে দীর্ঘায়িত করবেন, চেরাগকে বহুদূর নিয়ে যাবেন, এই আশাবাদ ব্যক্ত করে একটি মানবিক সমাজ গড়ার, একটি নান্দনিক সমাজ গড়ার, একটি সৃষ্টিশীল সমাজ গড়ার, একটি সৃষ্টি মুখর সমাজ গড়ার প্রত্যয় ব্যক্ত করে, আশাবাদ ব্যক্ত করে, স্বপ্ন দেখে আমি আজকের মতো এখানে আবারও যে বিজ্ঞ, প্রাজ্ঞ, অভিজ্ঞ, সৃজনশীল মানুষগুলো, আমার শ্রদ্ধাভাজন মানুষগুলো যারা আমার সাথে চেরাগের অঙ্গনে এসে আমাদেরকে উৎসাহিত করেছেন, আমাদেরকে সাহস জুগিয়েছেন, তাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। তো এই পর্যায়ে আমি আমাদের এখানে শ্রদ্ধাভাজন যে অতিথিগণ আছেন এবং যারাই আছেন সবাইকে বলবো, চেরাগের কাছে আপনাদের যে প্রত্যাশা, চেরাগটাকে কিভাবে দেখতে চান, আমাদেরকে এরকম প্রয়োজনীয় কিছু পরামর্শ দিয়ে আমাদের পথ চলাকে সহজ করবেন।